আমাদের চাহিদা রয়েছে কিন্তু কোনো সুপরিকল্পিত বা কেন্দ্রীয় কোনো রেগুলেশন নেই। সবাই আমরা স্বীকার করছি যে কেন্দ্রীয় এক ধরনের রেগুলেশন দরকার। স্থানীয় সরকার বা সিটি কর্পোরেশন বাস্তবায়নের জায়গাতে অবশ্যই আসতে পারে, কিন্তু তার আগে একটা কেন্দ্রীয় ফ্রেমওয়ার্ক লাগবে নিয়ন্ত্রণের জন্য। ব্যাটারি চালিত রিক্সা এবং অনুরূপ যে যানবাহনগুলো নিয়ে আমরা আজকে কথা বলছি, এক্ষেত্রেও আমরা আসলে এই বিষয়টা লক্ষ্য করি যে সরকার অতীতেও বেশ কয়েকবার ব্যান করেছে, তারপরেও এই জিনিসটার প্রসার কেন ঘটলো? তাহলে আমাদের চিন্তা করতে হবে যে বারবার যে প্রসার ঘটছে, অর্থাৎ এখানে চাহিদা আছে। জনসাধারণের যারা অল্প আয়ের মধ্যবিত্ত মানুষ, নিম্ন আয়ের মানুষ, তাদের যে গণপরিবহনের যে স্বল্পতা আমাদের দেশে, তাদের যে চাহিদা, অথবা এই যে দ্রুত সময়ে আমরা কাজে যেতে পারছি অল্প খরচে, এই বিষয়গুলো তো আমাদের সমাজের বাস্তবতা, এবং এই কারণেই তো এখানে এটার চাহিদার বিস্তার ঘটেছে। অর্থাৎ আমাদের চাহিদা রয়েছে কিন্তু কোনো সুপরিকল্পিত বা কেন্দ্রীয় কোনো রেগুলেশন নেই, যে কারণে তাৎক্ষণিকভাবে হয়তো ব্যান করে দিচ্ছে, বা চাহিদার কারণে এই জিনিসটা আবার চলে আসছে। তাহলে আমরা তো এখানে সবার কথাই শুনলাম, আমরা তো একমত। আপনারা যারা এটার সাথে জীবিকা আপনাদের জড়িত এবং যারা বিভিন্ন নীতি নির্ধারণী জায়গায় আছেন, সবাই আমরা স্বীকার করছি যে কেন্দ্রীয় এক ধরনের রেগুলেশন দরকার, কিন্তু এই জায়গাটা হয়ে উঠছে না কারণ আমরা এখানে একটা একমত এই জায়গায় আসতে পারিনি যে কি ধরনের নিয়ন্ত্রণ দরকার। আমি গতকালই রিপন ভাইয়ের সাথে কথা বলছিলাম, আমি জানতে পারলাম আপনাদের এই যে আলোচনা থেকেও যাচ্ছি যে অনেকবারই অতীতে কথা হয়েছে যে বিআরটি এর মাধ্যমে নিয়ন্ত্রণের একটা ফ্রেমওয়ার্ক তৈরি করা যায় কিনা, কিন্তু কিছুদিন আগে সম্প্রতি একটি আইন পাশ করার মাধ্যমে এখানে এই বিষয়টি সিটি কর্পোরেশনের হাতে চলে গিয়েছে বা স্থানীয় সরকারের হাতে চলে গিয়েছে। আমার মতে স্থানীয় সরকার বা সিটি কর্পোরেশন বাস্তবায়নের জায়গাতে অবশ্যই আসতে পারে, কিন্তু তার আগে একটা কেন্দ্রীয় ফ্রেমওয়ার্ক লাগবে নিয়ন্ত্রণের জন্য। কারণ এই যে বিষয়গুলো, যে ডাবল লাইসেন্সিং এর কথা আমরা বলি, যে চালকদের লাইসেন্সিং এবং তাদের যে যানবাহনের যে ফিটনেস এবং টেকনিক্যাল যে বিষয়, এই লাইসেন্সিং গুলো এবং যে জননিরাপত্তা এবং পরিবেশ বান্ধব, এই বিষয়গুলোকে আসলে কেন্দ্রীয়ভাবেই নিয়ন্ত্রণ করতে হবে। কারণ আমরা যদি এটাকে স্থানীয়ভাবে নিয়ন্ত্রণ করতে চাই, তাহলে তো মানদণ্ড এক এক জায়গায় ভিন্ন ভিন্ন হয়ে উঠবে। তো সেই ক্ষেত্রে আসলে বিষয়টার কোনো টেকসই সমাধান আসবে না।